গত পর্বে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই এবার শুরু করি। সেদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু জিরিয়ে ঠিক হলো আগে সমুদ্রের পাড়ে যাওয়া যাক। আমাদের মধ্যে সবার আগে সমুদ্রে ছুট লাগালেন জয়দা। বোঝাই যাচ্ছে সমুদ্র তার কতখানি প্রিয়। আর জোয়ারে জল বেশ খানিকটা এগিয়েই ছিল, ফলে আরও সুন্দর লাগছিল। খানিকক্ষণের মধ্যে সুভাষও আমাদের সঙ্গে এসে যোগ দিল। সুভাষ এইবারে আমাদের বেশ কিছু ভালো ছবিও তুলে দিয়েছে। ওদিকে সূর্যি মামা এক্ষুনি ওই গাছগুলোর আড়ালে লুকিয়ে পড়বেন। তখনও ঝরে পড়া বাগান বিলাসের গোছাখানি আমার হাতে। সমুদ্রের এমন কাছে এসে না নেমে থাকা যায়? যেখানে আরও জয়দা পথটা দেখিয়েই দিয়েছেন, অগত্যা নেমেই পড়লাম। ওদিকে জয়দার কোলে এবার কিন্তু নিহানবাবু, তিনিও সমুদ্রের এমন রূপ মন ভরে উপভোগ করছেন। সূর্যও অস্ত গেল, আর আমিও আমার বাগান বিলাসকে ভাসিয়ে দিলাম সমুদ্রের জলে। এবার একটু বকখালি সমুদ্র সৈকত থেকে ঘুরে আসা যাক। সন্ধেবেলাটা ওখানে বেশ সুন্দর কাটে। আমাদের পুরো ক্যাম্পাসের মধ্যে বিন্দু বিন্দু আলো জ্বলছে, আর এই সেই পথ, গা ছমছমে পথ। যাই হোক, বলতে বলতে আমরা পৌঁছেও গেছি বকখালিতে। গত বছরের থেকে এই বছর ভিড়ভাট্টা অনেকটাই কম এই সময়টায়, যেটা লক্ষ্য করলাম। তবে দোকানপাট রয়েছে সুন্দরভাবে সাজানো গোছানো। শীতের সন্ধ্যায় প্রথমে আমরা 1 কাপ করে চা খেয়ে নিলাম। তবে আমার আর ওর বকখালি যাওয়ার মূল উদ্দেশ্যই হলো ওই চটপটা কর্নটা খাওয়া। এই যে ইনিও আমাদের সঙ্গে ছিলেন, আর এই সেই দিদির দোকান। দিদি অসম্ভব ভালো বানান এই সুইট কর্ন, এই চটপটা সুইট কর্ন। কর্ন খেয়েই এবার সকলের ইচ্ছা একটু ফুচকা খাওয়ার। এখানে এসে জমিয়ে অনেক দিন পরে ফুচকা খাওয়া হলো। পরদিন সন্ধেটাও আমরা এই এক রুটিনেই চলেছিলাম। আর এদিকে সেদিন নিহানবাবু এবার যে একটু গাড়ি চালাবেন, সঙ্গে রয়েছে তার অনেক বডিগার্ড এবং অবশ্যই তিনজন ক্যামেরাম্যান, ফটোগ্রাফার। এটাই সেদিনের বিশেষ খবর ছিল। ফলে আমরাও একদম ক্যামেরা রেডি করে তার পিছনে ছুটছিলাম। এক মুহূর্তও যে মিস করা যাবে না, একদম এক্সক্লুসিভ খবর। গাড়ি চালাচ্ছেন নিহানবাবু। ভীষণ ভালো কেটেছিল সেদিনের সন্ধেটা। রাতে রুটি, আলু ভাজা আর চিকেন সহযোগে দারুণ একটা ডিনার করেছিলাম। সামনেই পূর্ণিমা, তাই আকাশে চাঁদ মামাকেও দেখা যাচ্ছে। আর শীতের কনকনে হাওয়ায় চাঁদের আলোয় ক্যাম্পাসটা আরও মায়াবী লাগছে।